কল্পনা করুন আপনি বসে আছেন নবীর মজলিসে, চারপাশে সাহাবীগণ, পরিবেশ নীরব ও প্রশান্ত। হঠাৎ প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখন তোমাদের সামনে একজন জান্নাতি ব্যক্তি প্রবেশ করবে। সবাই বিস্ময়ে তাকিয়ে রইল দরজার দিকে। কিছুক্ষণ পর প্রবেশ করলেন এক সাধারণ আনসার সাহাবী। না ছিল রাজকীয় পোশাক, না কোনো বিশেষ চিহ্ন, একজন সাধারণ মুসলিমের মতো। পরদিন আবার একই মজলিস, আবার নবীজি বললেন, এখন তোমাদের সামনে একজন জান্নাতি ব্যক্তি প্রবেশ করবে। আর আশ্চর্য, আবার সেই একই ব্যক্তি। তৃতীয় দিনেও ঠিক একই ঘটনা ঘটল। এই দৃশ্য দেখে সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিস্মিত হলেন। তিনি ভাবলেন, নিশ্চয় এই ব্যক্তির এমন কোনো গোপন আমল আছে যা তাকে জান্নাতের সুসংবাদ এনে দিয়েছে। তিনি কৌশলে সেই সাহাবীর সাথে দিন-রাত থাকলেন। লক্ষ্য করলেন তিনি খুব বেশি নফল নামাজ পড়েন না, দীর্ঘ কিয়ামও করেন না, বিশেষ কোনো আলাদা আমলও নেই। তখন তিনি সরাসরি জিজ্ঞেস করলেন, ভাই, আপনি এমন কি করেন যার কারণে নবীজি আপনাকে জান্নাতি বলেছেন? সেই সাহাবী শান্তভাবে উত্তর দিলেন, আমি তেমন কোনো বড় আমল করি না, তবে একটা বিষয় আছে, আমি কখনো কারো প্রতি হিংসা রাখি না, বিদ্বেষ পোষণ করি না, আর আল্লাহ কাউকে যা দিয়েছেন তা নিয়ে আমার অন্তরে ঈর্ষা জন্মায় না। এই কথা শুনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই গুণটাই আপনাকে সেই মর্যাদা দিয়েছে। এটাই এমন আমল যা আমরা অনেকেই করতে পারি না। এই ঘটনাটি বর্ণনা করেছেন সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এতে আমাদের জন্য রয়েছে এক গভীর শিক্ষা। জান্নাত শুধু বড় বড় ইবাদতের মাধ্যমে নয়, পরিষ্কার হৃদয়, হিংসামুক্ত অন্তর আর মানুষের জন্য শুভকামনাও মানুষকে জান্নাতে পৌঁছে দিতে পারে। হয়তো আমরা বড় আমল করতে পারি না, কিন্তু অন্তরটা কি পরিষ্কার রাখতে পারি না?